হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি আশা করব যে ফার্স্ট ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। অ্যান্ড নাও অ্যাজ ইস প্রমিসড, এখন আমি আনবক্সিং করতে চলেছি। আমি আমার ঠাকুর ঘরে আছি। সো দিস ওয়াজ দ্য রিজন ওয়াই আই ডি নট ওয়ান্ট টু আনবক্স ইন ক্রোমা অর ইভেন অ্যাট ইম্যাজিন। ইম্যাজিনও আমাকে অফার করেছিল ওদের ওখানে আনবক্স করার জন্য, বাট আই রিফিউজ টু ডু সো। দ্য রিজন বিং, দেখুন একটা কথা একটু ভেবে, যখন আমাদের জীবনে কিছু খারাপ হয় বা কিছু যেরকম প্ল্যান সেরকম হলো না, আমরা 2 মিনিট ইন জেনারেল কোনো মানুষ টাইম লাগাই না বলতে যে হে ঈশ্বর আমার সঙ্গে এটা কেন করলে, বা ঠাকুর এটা আমার সঙ্গে কেন হলো, এরকম আমার সঙ্গে কেন হলো। তো যখন কিছু হয় না আমাদের ইচ্ছা অনুযায়ী, আমরা 2 সেকেন্ড লাগাই না টু ব্লেম গড। তো আমি এটাই ভেবেছি যে যখন কিছু ভালো হচ্ছে, তো তখন কেননা শো গ্র্যাটিটিউড টুয়ার্ডস গড, কেননা আই এম আ ভেরি স্পিরিচুয়াল পার্সন, ডিপলি স্পিরিচুয়াল। তো এটা আমার একটা ফিলোসফি। যাই হোক, তো আমি সেট আপ করছি ক্যামেরাটা, অ্যান্ড আফটার দ্যাট আই উইল আনবক্স। আই গেস ইউ আর অলসো, হোয়াট আই এম সেইং, আই গেস দ্যাট ইউ আর অলসো eagerly waiting with bated breath for the unboxing experience, and so am I. শুধু ফোনটাই না, আমি আনবক্স করব দ্য চার্জার অ্যান্ড স্ক্রিন প্রোটেক্টরটা। আনবক্স করে কোনো লাভ নেই, বিকজ ওটা তো মোস্ট প্রবলি ফ্রাইডেতে আমি নিয়ে যাবো কোয়েস্টে। আমাকে আরেকবার কোয়েস্ট যেতে হবে এর জন্য, বাট নো ওয়ারিস। আর আমার কাছে কিছু কেসেসও আছে, ফোন কেস দ্যাট আই হ্যাভ অর্ডার ফ্রম রাইনোশিল্ড। রাইনোশিল্ড একটা বাইরেকার কোম্পানি, বাট ইন্ডিয়াতেও ওদের একটা পার্সোনাল ওয়েবসাইট আছে। তো সেটা আমি আনবক্স করব পরে, কিন্তু এখন চলো ফোনটাকে আনবক্স করে দেখা যাক এবং লেটস এনজয়। Yeah, so here is the iPhone, as you can see, right? So I'm about to unbox it. আপনারা হয়তো জানেন এতদিনে যে এখানে এখন পুল ট্যাপ করে দিয়েছে, বিকজ দে আর ট্রাইং টু রিডিউস ইউসেজ অফ প্লাস্টিক, উইচ ইজ এ গুড ইনিশিয়েটিভ। ওদের কথা অনুযায়ী এটার কারণে ওরা প্যাকেটের ভেতর বা প্যাকেজের ভেতর চার্জার বা অ্যাডাপ্টার দেয় না। হাউএভার দে ডু নট হ্যাভ এনি কোয়ালস ওয়াইল সেলিং ইট সেপারেটলি। তো দ্যাট বিটস দ্য পারপাস। আমি জানি না ওটা কেন করে, খুব বোঝাই যাচ্ছে কেন করে, নিজেদের সেল বাড়াবার জন্য। এনিওয়েজ, ওয়াও, অ্যাপেলের এই জিনিসগুলো বলতে হবে যে দ্য অ্যাটেনশন টু ডিটেল, ওরা যে এই ছোটোখাটো জিনিসগুলোর ওপরেও এতটা খাটাখাটনি করে, সে এফার্টটা যে ওরা নেয় টু গিভ দ্য কাস্টমার দি আলটিমেট এক্সপিরিয়েন্স, নট অনলি ইন টার্মস অফ দ্য প্রোডাক্ট বাট ইন টার্মস অফ আনবক্সিং অ্যান্ড এভরিথিং। এই ফিল গুড ফ্যাক্টর, এই টাচ গুড ফ্যাক্টর, আই বিলিভ ইট ইজ সেকেন্ড টু নন। It's done, and now let's unbox the beauty. Here it is. Here it is, guys. The brand new iPhone Pro 13 Pro in Sierra Blue, 256 GB, and it is a very minimalistic packaging. It has got that USB-C wire, and basically একটা দুটো স্টিকার হবে অ্যাপেলের, আর that is about it. This is the phone. All right. Yeah, I believe you can see it. And I'm going to peel off the cover. As a matter of fact, আমি কি এখন পিল অফ করবো? আচ্ছা, করেই ফেলি পিল অফ। Wow, this is how it looks. Brand new Apple iPhone 13 Pro. And I cannot be more thankful to God for giving me this beautiful device. Absolutely beautiful. Just look at it. সাইডগুলো স্টিলের, সো আ বিট অফ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। বাই দ্য ওয়ে, আমি কোনো টেক রিভিউয়ার নই, জাস্ট লাইফস্টাইল ব্লগ করবো, বাট এটা একটা এক্সপিরিয়েন্স, এটা শেয়ার করার মতো।
তো এটাকে এখন সাইডে রাখি। এই ইমাজিন কোয়েস্টে গেছিলাম, আর এই হচ্ছে ওদের 20 ওয়াট চার্জার। এটারও আনবক্সিং করেই দিই। এটাও পুল ট্যাব, সেম স্যাটিসফাইং এক্সপিরিয়েন্স। দ্য এক্সপিরিয়েন্স ইজ সেকেন্ড টু নান। এটাকে ওদের টেনে খুলতে হবে আই গেস। Yep, here it is. It has popped open, and now if I pull it out, here is the charging brick. See? Yeah. So that's about it. এবারে কেসগুলো কীরকম হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, বাট ফর দ্যাট আই টেক ইউ টু মাই রুম ঠাকুরঘর থেকে। ইটস টাইম টু ওয়াক আউট। ওকে, here I'm back in my room, and now it's time to switch it on for the very first time. Here it goes. Let me have a look. Here it says hello, and now it's going to say the same things in various languages. I'll just swipe it up. It also says namaste in Hindi. যদিও বাংলাতে যদি কিছুটা লিখতো নমস্কার নমস্কার, আই উড হ্যাভ বিন এক্সট্রিমলি গ্ল্যাড, বাট সেটা তো হলো না। যাই হোক, আমি কুইকলি একটা সেট আপ করে নিই, এগুলো নতুন করে দেখাবার কিছু নেই। Once again guys, I'm back. This is the Rhino Shield. Inside of it will be a few cases because I've ordered a bit extra. খোলা যাক। That's done. Alright. So what I ordered, I will let you know. It is দু তিনটে রকম জিনিস আছে আইফোন 13 প্রো এর জন্য। বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে কিছু বাটনসের এক্সট্রা। এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের। দিস ইজ আই বিলিভ কল্ড ক্র্যাশ গার্ড NX. Yep, this is crash guard NX, and this is in orange. Sorry, this is in red. This is in orange. This is in orange. These are just rims. And this is Rhino Shield's Mod NX. This is in white. I believe that the color white will go quite well with Sierra blue color. And yeah, let's put it on. Let's try it on. Let's see how it all works out. আবারও বলছি, যদি ফাম্বেল করি বা কিছু ভুল হয়, প্লিজ এক্সকিউজ মি। এটা এক্সপিরিয়েন্স আমার নেই যে মোবাইলে কথা বলতে বলতে কাজ করা বা ব্লগিং এক্সপিরিয়েন্স। তো চেষ্টা করছি, দেখি, আশা করবো আপনাদের ভালো লাগে। সো দিস ইজ হাউ দ্য কেস ইজ। ওকে, ইয়া, ইট ইজ Rhino Shield. বাই দ্য ওয়ে, আপনারা যদি ভেতরের এই ডিজাইনগুলো দেখতে পারেন, আই ডোন্ট নো ওয়েদার ইউ ক্যান সি ইট অর নট। লেট মি শো ইউ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো এই ডিজাইনগুলো? সো দিস ইজ হানিকম ডিজাইন। দিস আর ফর বেটার শক অ্যাবজর্পশন। যদি হাত থেকে পড়ে ঠরে যায়, ঠাকুর না করুক পড়ে যাক এত দামের ফোন, বাট যদি পড়ে, হোপফুলি দিস উইল হেল্প প্রিভেন্ট মোর ড্যামেজ, ফার্দার ড্যামেজ। Let's put it in. Let's see. Okay. Okay.
Yeah. So the phone is inside of this beautiful Rhino Shield white colored case. Yeah, you can see it. Fine. Holy moly, you can actually see the background. Okay, fine. I am actually balancing the phone with my hair oil, and it's a face gel, kind of a hydrating moisturizer. Anyways, this is how the phone looks. পেছনটা খালি আছে. I wanted this to be because I really like the feel of, you know, this frosted thing, the frosted glass that iPhone has. Otherwise এটাও আছে, এটাকেও আমি লাগিয়ে দিতে পারি. যদি এটাকে লাগিয়ে দিই তাহলে পরে দ্য ব্যাক অফ দ্য আইফোন ইজ গোয়িং টু বি অ্যাবসলিউটলি সেফ. তখন এই রিমটাকে সরাতে হবে, এই যে সাদা রিমটা সরাতে হবে. আর লেট মি সি যে পেছন থেকে রাখা যাবে কি না. হ্যাঁ, দেখতে পাচ্ছেন ক্যামেরার যে মডিউলগুলো আছে সেগুলো এতখানি, আর যে রেম সেটা একটু বেশি রেজড. তো আমি যদি ক্যামেরার লেন্স দিক করেও রাখি, ক্যামেরার লেন্স ইজ নট গোয়িং টু টাচ দ্য সার্ফেস. অ্যান্ড yeah, I believe the same is applicable for the front side also. আমি যদি স্ক্রিন ফার্স্টও রাখি, আমার মনে হয় না স্ক্রিনটা টাচ করবে. হ্যাঁ, টেম্পার গ্লাস আমি লাগাবো ফ্রাইডে, তারপরে টেম্পার গ্লাস টাচ করতে পারে সার্ফেসে. সো ইটস নাইস, ইট ইস মিনিমালিস্টিক, ইট লুকস গুড. বাটনগুলো কীরকম দেখি, ইয়া রিয়েলি ট্যাকটাইল. দ্য সাউন্ড বাটনস, হ্যাঁ ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন. এবার আমি দেখি যে যদি আমি এটার সঙ্গে অরেঞ্জ লাগাই তাহলে কীরকম দেখতে লাগে, রাইট? সো হোল্ড অন. এই রিং কি এখান থেকে খোলা যাবে না? তার জন্য পুরোটা খুলতে হবে, কিছু তো বোঝা যাচ্ছে না. আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একবার চার্জিংয়ে বসিয়ে দেখি যে এটা কীরকম কাজ করছে. একবার চার্জিংয়ে বসিয়ে দেখি, কারেক্ট? ইয়া গাইজ, আই এম ব্যাক. চলে এসেছি ফিরে আবার. দেখো কি সুন্দর লাগছে. আগে পুরোটা হোয়াইট ছিল, আমি যেহেতু অ্যাডিশনাল অরেঞ্জ রিম অর্ডার করিয়েছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ অরেঞ্জ বাটনস, ব্যাপারটা খুব সুন্দর অ্যাকসেন্টুয়েট করেছে, হাইলাইট হয়েছে. আমার কাছে একটা রেডও রয়েছে. বাই দ্য ওয়ে, হোয়াইটটা হচ্ছে বোধহয় মড এনএক্স. দ্য অনলি ডিফারেন্স ইজ পেছনে একটা ট্রান্সপারেন্ট কভার থাকে প্লাস্টিকের. আমি ইউজ করতে চাইনি, আগেই যেটা বললাম. আই রিয়েলি ওয়ান্ট টু ফিল দ্য টেক্সচার. দিস ফ্রস্টেড গ্লাস ইজ অ্যামেজিং টু টাচ. আর ক্র্যাশ গার্ড এনএক্স হচ্ছে যেটা এক কথায় ব্যাকলেস বলতে পারেন, সেটা রেড কালারে আছে. সেটা আমি এখন ব্যবহার করছি না, এটা আমার দেখতে ভালো লাগছে. কয়েকদিন এটা ব্যবহার করি, তারপরে যদি বোর হয়ে যায় তখন রেডটা ব্যবহার করব. এনিওয়েজ, আজকে ভিডিওটা বেশি দূর আমি এগোতে পারবো না, কারণ একটু পরে একটা কাজে একটু বেরোতে হবে মাকে নিয়ে. তো আমি আশা করব যে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে. বেসিক্যালি আনবক্সিং ছিল এক গাদা জিনিসের. এনিওয়েজ, সেটাও একটা এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্স শেয়ার করা এটাই তো লাইফস্টাইল ব্লগ. আর অ্যাজ অলওয়েজ, if you dig my style, if you like my stuff, do consider subscribing to this particular channel by the name of Sujoy Chronicles. Give a big thumbs up. Share the video with as many people as you can. Comment down below. All of these things really help with the overall algorithm of YouTube. আর কিছু বলবার নেই. টেক কেয়ার. গুড বাই.